إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনার অশেষ মেহেরবানির কারণে এই বরকতপূর্ণ মাসে পৃথিবীর বুকে সবথেকে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ পেয়েছি। রব্বুল আলামিন কৃপা করে এই সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল বাকারা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার সাথে একটি হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কাছে পরিষ্কার করে জানিয়ে দিলেন সিয়ামের উপকারিতা। সিয়াম পালন করলে এর উপকারিতা কি, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন যে সিয়াম পালনের মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে, আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রমজান মাস শুরু হয়েছিল, রমজান মাস কিন্তু থেমে নাই। রমজান এসেছে আপনাকে আমাকে মুত্তাকি বানাতে, পরহেজগার বানাতে। আমি কি মুত্তাকি হতে পারলাম? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় এই সওম পালন করবে তার অতীতের পাপগুলি ক্ষমা হয়ে যাবে। আমাদের পাপগুলি কি ক্ষমা হচ্ছে? ক্ষমা কি হলো? ক্ষমা কি হবে? এটা অবশ্যই আমাদেরকে ভাবতে হবে, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই সুযোগটা অবশ্যই গুরুত্বের সাথে কাজে লাগাতে হবে। কারণ এই দিন থেমে নাই, সময় থেমে নাই, মাস থেমে নাই, থেমে থাকবে না। সবটাই আল্লাহর হুকুম মেনে, আল্লাহর হুকুম মেনে সবটাই চলতেছে, চলতেই থাকবে। আমরা এই সময়টাকে কতটুকু কাজে লাগাতে পারলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পৃথিবীতে সবথেকে দামি মানুষ কারা, আল্লাহর কাছে সবথেকে সম্মানিত মানুষ কারা, এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাস আকরাম, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো যে হে রাসূল, মানুষের ভিতরে সবথেকে সম্মানিত মানুষ কে? কোন মানুষগুলি সবথেকে বেশি সম্মানিত? আল্লাহর নবী পরিষ্কার করে বলে দিলেন, মানুষের ভিতরে তারাই বেশি সম্মানিত যারা বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা বেশি ভয় করে, আল্লাহর কাছে তারাই বেশি সম্মানিত। সূরাতুল হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের ভিতরে সবথেকে সম্মানিত মানুষ তারাই যারা আল্লাহকে বেশি ভয় করে। ভয় এমন একটা বিষয়, মানুষ ভয়ের কারণে অনেক কিছু করে না। আপনি লক্ষ্য করবেন, আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো, যে সমস্ত প্রতিষ্ঠানে, যে সমস্ত ব্যবসা কেন্দ্রে আপনার সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, সে সমস্ত ব্যবসা কেন্দ্রে, সে সমস্ত অফিসে চুরি চামারি কম হয়। কারণ সিসি ক্যামেরা, ওটাতে চুরি করলে, ক্যাশ থেকে কেউ টাকা নিলে অথবা কোনো মাল ব্যাগে লুকিয়ে নিলে পারে এই সিসি ক্যামেরাটা ধরা পড়বে। এই যে একটা ভয়, ধরা পড়ার ভয়, এই ভয়ের কারণে কিন্তু এ সমস্ত প্রতিষ্ঠান থেকে চুরি ডাকাতি এগুলি খুব কম হয়, হলেও কিন্তু আবার ধরা পড়ে। এক ব্যাংকে কিছু লোক আপনার দরজা ভেঙে, গেট ভেঙে চুরি করেছে, কিন্তু সিসি ক্যামেরাতে ছবিগুলি ধরা পড়েছে। সেটা আবার প্রশাসন ওই ছবি দেখে ব্যক্তিগুলাকে ধরে ফেলেছে। একটা ভয় থাকলে মানুষের ভিতরে মানুষ অনেক কিছু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে সম্মানিত মানুষ তারা যারা আল্লাহকে বেশি ভয় করে। আর এই ভীতিটা তৈরি হয় সিয়াম পালনের মাধ্যমে। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম পালনের মাধ্যমেই তোমরা মুত্তাকি হতে পারবে, আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। দেখেন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ের কথাটা এক জায়গাতে কিন্তু বলেন নেই, অনেক জায়গাতে তিনি এই ভয়ের কথাটা বলেছেন, একাধিকবার বলেছেন। কেন বলেছেন? ভয় কঠিন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন যখন ভয়ের কথা বললেন, মানুষের মুখ থেকে যা বের হয় সব কথাগুলি রেকর্ড হয়, এগুলি আপনার আমার মুখ থেকে যা বের হয় সব রেকর্ড হয়। কিয়ামতের মাঠে আপনার আমার জীবনের সব কর্মের, সব কথার আমলনামায় আমরা দেখতে পারবো। এইভাবে যখন আল্লাহর নবী এই বিষয়গুলি আলোচনা করলেন, সাহাবীগণ অনেকেই কথা বলা কমিয়ে দিয়েছিলেন, আল্লাহকে ভয় করতে বলেছেন। ভয়ে এত ভীত হলেন যে তারা তাদের চলার গতিটা পর্যন্ত থেমে গিয়েছিল। এমন ভয়ের কথা আল্লাহ বলেছেন, তাহলে আল্লাহকে কিভাবে ভয় করতে হবে? এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেকটা আয়াত নাযিল করে বললেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা তোমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করো। ভয় করার মানে এই নয় যে তুমি খাওয়া ছেড়ে দিবে, ভয় করার মানে এই নয়
যে তুমি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিবে, ভয় করার মানে এই নয় যে তুমি অফিস আদালত সব ছেড়ে দিবে, তার মানে এই নয় সাধ্য মতো তোমরা আল্লাহকে ভয় করবে সবখানে সব সময়। আর আল্লাহ ভীতি থাকলেই আমরা অনেক পাপ থেকে বাঁচতে পারবো। আপনি দোকানে গিয়েছেন, দোকানে যাওয়ার পরে দোকানদার ভুল করে 100 টাকার পরিবর্তে আপনাকে 500 টাকা দিয়ে দিয়েছে, আপনি পাবেন 100, ভুল করে দোকানদার দিয়ে দিয়েছে 500, আপনি কি করবেন? আপনি কি করবেন? যদি আপনার ভিতরে আল্লাহ ভীতি থাকে, আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমি তাকে টাকাটা ফেরত দিয়ে বলবো, ভাই এই যে আপনার টাকা, এটা 100-র পরিবর্তে 500 চলে এসেছে। আর যদি ভয় না থাকে তাহলে তাড়াতাড়ি ওখান থেকে সরে বলবো, যাতে করে বুঝতে না পারে। এই জন্য ভীতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং ভীতি অত্যন্ত মূল্যবান একটা বিষয়। এবং আপনি সালাত আদায় করছেন, মানুষ দেখছে, আপনি সিয়াম পালন করেছেন কিনা এটা মানুষ দেখছে না, তাকওয়া দেখা যায় না, আল্লাহ ভীতি দেখা যায় না। তার ভিতরে কতটুকু আল্লাহ ভীতি আছে এটা কিন্তু দেখার জিনিস নয়, আত্তাকওয়া হাওনা, এটা গোপন বিষয়। কার ভিতরে কতটুকু আল্লাহ ভীতি আছে এটা দেখা যায় না। এজন্য সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ ভীতি অর্জন করা যায়। আল্লাহ ভীতির গুরুত্বটা অনেক বেশি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন সূরাতে ভীতির কথা আলোচনা করলেন। যেমনটা আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। ও পৃথিবীর মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। ও পৃথিবীর মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, যেভাবে আল্লাহকে ভয় করা প্রয়োজন সেইভাবে তোমরা আল্লাহকে ভয় করো। এই কথা বলার পর আল্লাহ কি বললেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত মুসলিম না হয়েছে। যতক্ষণ পর্যন্ত মুসলিম না হয়েছে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। এই কথা বলার আগে আল্লাহ কি বললেন? ও পৃথিবীর মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল হাশরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও পৃথিবীর মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায় ভয় করার কথা বললেন, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য কি প্রেরণ করলে তা তুমি ভাবো, কি তুমি প্রেরণ করলে। তার মানে আজকে তুমি আছো, কালকে থাকবে না। আজকে তুমি আছো, কালকে থাকবে না। আল্লাহর কাছে তোমাকে চলে যেতে হবে। কি নিয়ে তুমি যাবে, কি নিয়ে তুমি গেলে, এই চিন্তা করো, এটা নিয়ে তুমি ভাবো। আল্লাহ আবার বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো, আবার আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও মুমিনেরা শোনো, নিশ্চয়ই তিনি সব খবর রাখেন যা তোমরা করছো। যা তোমরা করছো তার সব খবর আল্লাহর কাছে আছে। অতএব তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও পৃথিবীর মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো। ও পৃথিবীর মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো। ও পৃথিবীর মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ বললেন, ওয়াকুলু কাওলান সাদীদা।
আর সত্য কথা বলো। আল্লাহ বলছেন যে তোমরা আগে বললেন ও মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো, এইখানে বলার পরে আবার আল্লাহ বলছেন তোমরা সত্য কথা বলো, মিথ্যে কথা বলবে না, কথা বলবে সত্য কথা, বলবে কি সত্য কথা বলবে, মিথ্যে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও পৃথিবীর মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো, ও পৃথিবীর মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, যারা সত্য কথা বলে তাদের অন্তর্ভুক্ত হও। তুমি সেই দল করবে যেই দলের নেতা সত্য কথা বলে, তুমি ওই লোকটির সাথে সম্পর্ক গড়বে যিনি ব্যক্তি সত্য কথা বলে। সত্যবাদীদের অন্তর্ভুক্ত হবে, মিথ্যেবাদীদের অন্তর্ভুক্ত হবে না। মিথ্যেবাদীদের অন্তর্ভুক্ত হবে না যেই ব্যক্তি মিথ্যে কথা বলতে পারে, সে জীবনের সব পাপ করতে পারে। যে মিথ্যে কথা বলতে পারে সে জীবনে এমন কোন পাপ না যে পাপ সে করতে পারে না, যে মিথ্যে কথা বলে। এই জন্য আল্লাহ বলছেন সত্যবাদী যারা তাদের অন্তর্ভুক্ত হও, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত শুধু মুমিনদেরকে বললেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে কথা বললেন।
রাসূল বিচার করেন, এই পাপ করেছে আমার বিচার হয়ে যায়, আমার দুনিয়ায় বিচার হয়ে যায়, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। আল্লাহ রাসূল বলেন, ইবলিস তুমি বসো। ওই সাহাবীকে বললেন বসো। একজন কিছু খেজুর নিয়ে আসলো, খেজুর নিয়ে আসলো। রাসূল বলছেন শোনো, এই খেজুরগুলা তুমি নিয়ে ওই মিসকিনদের ভিতরে বন্টন করে দাও, যাও, এটাই তুমি বন্টন করে দাও। ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আল্লাহর কসম করে বলছি, আমি এই এলাকাতে আমার থেকে বড় মিসকিন, আমার থেকে বড় নিঃস্ব, গরিব, অভাবে আছে এমন কোন মানুষ নাই, সব থেকে আমি বেশি অভাবী। রাসূল বললেন, নিয়ে যাও, বাসায় নিয়ে গিয়ে তুমি খেয়ে নাও, পরিবারকে খাওয়াইয়া দাও, নিজেও খেয়ে নাও, যাও বাসায় দিয়ে চলে যাও। আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ বলছেন, বান্দা ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইরিদু বিকুমুল উসরা। আল্লাহ চান তোমাদের জন্য সহজ করে দিতে, আল্লাহ চান না তোমাদের জন্য কঠিন করে দিতে, আল্লাহ চান তোমাদের জন্য সহজ করে দিতে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে বললেন, শুনেন। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি খেয়ে ফেলল, ভুল করে খেয়ে ফেলেছে, শোন আছে খেয়ে ফেলেছে, আল্লাহ নবী বলছেন সম থাকা অবস্থায় ভুলে গিয়ে খেয়ে ফেলেছে, ফালইতিমা সামাহু, সে যেন রোজা ছেড়ে না দেয়, সম ছেড়ে না দেয়, সে যেন তার সমকে পূর্ণ করে ফেলে। কেন পূর্ণ করে ফেলবে? ফাইন্নামা আতামাহুল্লাহু ওয়া সাকাহু, আল্লাহ তাকে খাওয়াইছেন, আল্লাহ তাকে পান করিয়েছেন, আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছেন, আল্লাহ তাকে খাওয়াইছেন, আল্লাহ তাকে পান করিয়েছেন। সে যেন তার সম ছেড়ে না দেয়, সে যেন তার সম পূর্ণ করে দেয়। কত সহজ করে দিলেন। আপনি ভুলে গিয়ে খেয়ে ফেলেছেন, আপনি ভুলে গিয়ে পানি পান করেছেন, আল্লাহ নবী বলছেন সে যেন তার সমটাকে ছেড়ে না দেয়, সে যেন তার সমকে পূর্ণ করে দেয়, কারণ আল্লাহ তাকে খাওয়াইছে, আল্লাহ তাকে পান করিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রমজান মাস যখন চলে আসে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, ওয়াসিলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়, বেপরোয়া হয়ে শয়তান চলতে পারে না। 11 মাস যতটা বাহাদুরি শয়তানের থাকে, রমজান মাসেও বাহাদুরি থাকে না। 11 মাস যতটা দাপট নিয়ে শয়তান চলে, রমজান মাসে থাকে না। 11 মাস মানুষকে যতটা বিপদগামী করতে পারে, শয়তান রমজান মাসে পারে না, রমজান মাসে পারে না। আল্লাহর কি প্রয়োজন ছিল শয়তানকে বন্দী করার? আল্লাহর কি প্রয়োজন ছিল জান্নাতের দরজা খুলে দেওয়ার? আল্লাহর কি প্রয়োজন ছিল জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার? আল্লাহর কি প্রয়োজন ছিল বান্দাকে রমজান মাসের প্রতিদান নিজ হাতে দেওয়ার? আল্লাহর কি প্রয়োজন ছিল? আল্লাহ কেন আপনাকে নিজ হাতে দিবেন? 11 মাস আল্লাহ দেন না, 11 মাস আল্লাহ দেন না, রমজান মাসে আল্লাহ কেন দিবেন? আল্লাহ বলেন, কাসসাবলি আনা ওয়ালাসি বিহি, আমার বান্দা আমার খুশির জন্য সব পালন করেছে, আর এর প্রতিদান আমার বান্দাকে নিজ হাতে আমি আল্লাহ দান করব। এরপরে মুনাদা মুনাদি, এক আহ্বানকারী আহ্বান করে বলে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, এই তোমরা যারা ভালো কাজ করো, শোনো, এগিয়ে আসো, আরো বেশি করে ভালো কাজ করো। আকবিল, আসো, এগিয়ে আসো, ভালো কাজ করো। ইয়া বাগিয়াল শাররে, আল্লাহ নবী বললেন, একজন আহ্বানকারী বলে, এই তোমরা যারা খারাপ কাজ করো, তুমি খারাপ কাজ ছেড়ে দাও, পাপসি বিরত হও, খারাপ কাজ ছেড়ে দাও। রমজান মাস পেয়েছো, এই রমজান মাস পাওয়ার পর তুমি খারাপ কাজ ছাড়বে না, এমনটা করবে না, ছেড়ে দাও, ছেড়ে দাও। রমজান মাস পেয়েছো, খারাপ কাজটা ছেড়ে দাও। রমজান মাস পেয়েছো, ভালো কাজের পরিমাণটা বাড়িয়ে দাও। বেশি বেশি করে ভালো কাজ করো, বেশি করে ভালো কাজ করো, বেশি করে ভালো কাজ করো। আল্লাহ রাব্বুল
ইসলাম। আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যেই ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে সে যেন সম পালন করে, সে যেন সম পালন করে, সম ছেড়ে না দেয়। যে রমজান মাস পেয়ে যাবে সে যেন সম ছেড়ে না দেয়, সে যেন সম পালন করে, কারণ সম পালনের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতি বানাবে। দেখেন আসেন আল্লাহ নবী বলছেন, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জ ওয়া শাওমি রমাদান। ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়ায় না, পাঁচটি ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়ায় না। পাঁচটির কোনো একটি যদি আপনি ব্যক্তিগত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে আপনার টোটালটাই বাদ, একটাও কাজে লাগবে না। আশ-শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, ইবাদত পাওয়ার সত্যিকারের একজন হকদার, তিনি কে? রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো ইবাদত করা যাবে না, শুধুমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। এরপর ইকামিস সালাত, সালাত কায়েম করবে, সালাত ছেড়ে দিবে না। সালাতের কথা আল্লাহ যেখানেই বললেন অধিকাংশ জায়গায় আল্লাহ সেখানে আবার যাকাতের কথা বললেন। ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, সালাত কায়েম করবে, যাকাত দিয়ে দিবে, সালাত কায়েম করবে, যাকাত দিয়ে দিবে। আমাদের সমাজে অনেকে আছে হজ করে, সওম পালন করে, কিন্তু যাকাতটা দেয় না, যাকাত বের করে না, যাকাত কি জিনিস বুঝতেও চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শুনেন, আপনি যদি আপনার সম্পদের যাকাত বের করে না দেন, কিয়ামতের দিন এই সম্পদগুলি বিশাল বিশাল জন্তুর আকৃতি নিবে, এরপরে আপনাকে ছবল মারবে আর বলবে হাদা কানাসুল মালি, হাদা এই হলো আমার মাল, এই হলো তোমার মাল, এই হলো তোমার মাল, এই যে মাল তুমি গচ্ছিত রাখতে, এই সেই মাল, এই সেই মাল। যদি কোনো মানুষ যাকাত না দেয়, যাকাত বের করে না দেয়, করে ইবাদত কবুল হবে না। ও হারাম খায়, হারাম খেলে ইবাদত কবুল হয় না। যে ব্যক্তি যাকাত না দেয় ওই ব্যক্তির ইবাদত কবুল হয় না, ওই ব্যক্তির সালাত কবুল হবে না, সিয়াম কবুল হবে না, দোয়া করবেন দোয়াটাও কবুল হবে না। যদি যাকাত না দিয়ে দেয়, যাকাতটাও দিয়ে দিতে হবে। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলে ওই ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ, এরপর একবার সম্পর্কে হজ করতে হবে, একবার করো, একবার হজ করো, বারবার কিন্তু হজ করো না, একবার হজ করো, পরেরগুলা কিন্তু সুন্নাত, আপনি পরে যেতেও পারেন নাও পারেন, কিন্তু একবার জীবনে হজ করতেই হবে, একবার হজ করতেই হবে। এরপরে শাওমি রমাদান, আর রমজান মাসের সিয়ামগুলি পালন করবে। তাই এই যে পাঁচটি, এই পাঁচটি একটি যদি আপনি বাদ দেন, আমি বাদ দেই, তাহলে টোটালটাই বাদ, আপনার আমার জীবন থেকে সবটাই বাদ হয়ে যাবে, একটাও কাজে লাগবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুমিনদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান। ও পৃথিবীর মুমিনেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হবে, কিছু মানবে আর কিছু মানবে না, তা হবে না, তা হবে না, সবটাই মানতে হবে। আর শয়তানের পথকে অনুসরণ করবে না, শয়তান যে পথ ধরে চলে সেই পথ ধরে তোমরা চলবে না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন ও ওপেন দুশমন। এটা আল্লাহ তাআলা শয়তানের ঘোষণা দিয়ে এসেছে। শয়তানের ঘোষণাটা কত কঠিন থাকে। আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান বলল, আল্লাহ শোনো, আল্লাহকে শোনাচ্ছে ওয়াজ। ইবলিস আল্লাহকে বলছে, আল্লাহ শোনো, থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম
শাকিরিন। শয়তান আল্লাহকে বলে, আল্লাহ এই মানুষের ডান দিক থেকে আসলো, বাম দিক থেকে আসলো, সামনের দিক থেকে আসলো, পিছনের দিক থেকে আসলো, এমন ভাবে এদেরকে ধোঁকা দিব, ওয়াসওয়াসা দিব, বলে তাজিদু আকসারহুম শাকিরিন, তুমি তোমার অধিকাংশ বান্দাকে তোমার কৃতজ্ঞ বান্দা হিসেবে পাবে না। থাকবে তোমার জমিনে, খাবে তোমার দেওয়া রিজিক, থাকবে তোমার আসমানের নিচে, দেখবে তোমার চোখ দিয়ে, চলবে তোমার পা দিয়ে, ধরবে তোমার হাত দিয়ে, আর তোমার নাফরমানি করবে, তোমার হুকুম মানবে। শয়তানে জানে কতটা সফল। আপনি এবার চিন্তা করেন, নিজের বিবেকের কাছে বলেন, শয়তানে জানে কতটুকু সফল হয়েছে, কতটুকু সফল শয়তান হয়েছে। আল্লাহ এই কথা শয়তানকে বলেছে, শয়তান আমার সলিহ বান্দার তুই ক্ষতি করতে পারবি, আমার সলিহ বান্দার ক্ষতি করতে তুই পারবি। তোর ষড়যন্ত্র ওখানে কাজে কাজ করবে। এই যাকাত, এটা ফরজ, এটা ফরজ। যাকাত যদি আবার কেউ না দেয়, আমি বললাম তার ইবাদতগুলি কবুল হবে না। কারণ আপনার সম্পদে যাদের যাকাত দেওয়ার জন্য নিঃস্ব পরিমাণ সম্পদ হয়েছে, সেই সম্পদে 8 শ্রেণীর মানুষের অধিকার রয়েছে, হক রয়েছে। যদি কেউ কারো হক নষ্ট করে, তাহলে পরে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আপনি যত বড় পাপ করেন, আমি যত বড় পাপ করি, আমার পাপটা যত বড় হোক, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যদি আমি অন্যের হক নষ্ট করি, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, তাহাজ্জুদ করে ক্ষমা চাইলেও হবে না, হজ করতে গিয়ে বাইতুল্লাহর গিলাফ ধরে দোয়া করলেও কবুল হবে না, যদি আমি অন্যের হক নষ্ট করি। এটা আল্লাহ ক্ষমা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করলেন, তিনি বললেন, আতাদরুনা মাল মুফলিস, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো মুফলিসকে, নিঃস্বকে, গরীবকে তোমরা কি জানো? সাহাবীরা বললেন, লা মাতালাহু ওয়ালা দিরহাম লাহু, যার টাকা নাই, সম্পদ নাই, সেই তো গরীব। আল্লাহর নবী বললেন, না, ও গরীব না, ও গরীব না, গরীব তো হলো ওই মানুষটি, যে মানুষটি কিয়ামতের দিন উপস্থিত হবে, সালাত নিয়ে আসবে, তার ইবাদতে সালাত থাকবে, তার ইবাদতে সিয়াম থাকবে, তার ইবাদতে যাকাত থাকবে, অনেক ইবাদত করে আসবে, অনেক নেকি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, কিন্তু তার নেকি থাকবে না, নেকিগুলি সব জিরো হয়ে যাবে, নেকি থাকবে না। কেমনে থাকবে না? আপনি একজনের হক নষ্ট করেছেন, কারো জমি দখল করেছেন, কারো মোটর দখল করেছেন, কাউকে মেরেছেন, কাউকে গালি দিয়েছেন, কাউকে অসম্মান করেছেন, সবাই কিয়ামতের দিন আল্লাহ আদালতে গিয়ে বিচার দিয়ে দিবে। আল্লাহ কিয়ামতের দিন বিচার, দুনিয়ায় বিচার পাইনি, আমি গরীব ছিলাম, আমি নিঃস্ব ছিলাম, আমার বিচার হয়নি, আমি বিচার পাইনি, আজকে তুমি বিচার করে দাও। এই সেই তোমার বান্দা, তুমি দেখো, এই যে তোমার বান্দা আমার জমি দখল করেছিল, আমার টাকা আত্মসাৎ করেছিল, টাকা নিয়ে টাকা দেয়নি, আল্লাহ বলতে দিয়ে দাও, দিয়ে দাও, ওর টাকা দিয়ে দাও, ওর সম্পদ দিয়ে দাও, ওর জমি দিয়ে দাও, দিয়ে দাও। জমি তো নাই, টাকাও তো নাই, সম্পদও নাই, দিবে কিভাবে? কিভাবে দিবে? দেওয়ার সিস্টেমটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আলোচনা করলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুনা সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আল্লাহ বলছেন, নবী
যেতে যেতে নেকি শেষ, আর নেকি নাই। এখন দাবিদার তো দাবি ছাড়বে না, আল্লাহ আমার মধ্যে দাবি আছে, ও আমার মধ্যে একজন থাপ্পড় মেরেছিল, আমি তো বিচার পাইনি, আল্লাহ আমাকে গালি দিয়েছিল, আমি তো বিচার পাইনি। এখন অত নেকি আর নাই, এখন কি হবে? নেকি তো ছিল, নেকি তো আর নাই, এখন কি হবে? বলে এখন তোমার গুনাহগুলি এই জমিদারকে দিয়ে দাও, তোমার টাকা নিয়ে জমিদার হয়েছিল, তোমার জমি নিয়ে জমিদার হয়েছিল, এখন তোমার গুনাহগুলি দিয়ে দাও। এখন এর গুনাহ চলে যাবে ওই গোরখোর কাছে, গুনাহ যেতে থাকবে, সব দাবিদার গুনাহ দিয়ে দিবে, আর নেকিগুলো সব নিয়ে নিবে। আল্লাহ নবী বললেন এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে সিয়াম দিয়ে, যাকাত দিয়ে, হজ দিয়ে, দান দিয়ে, অনেক কিছু দিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হলো, কিন্তু শহীদ হয়ে যাবে, ছিল কিছুই থাকবে না, অবলম্বী আপনি না, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য আপনার সম্পদ গরিবের হক আছে, এটা শুধু রাসূল বলেছেন তা নয়, এটা আল্লাহ বললেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সাইল আল মাহরুম, গরিব দুঃখী বঞ্চিত মানুষের হক বুঝিয়ে দাও, তাদের হক তাকে দিয়ে দাও। যাকাত দিয়ে দাও, এটা ইবাদত ফরজ, এটা নফল না, ফরজ ইবাদত। যাকাত দিয়ে দাও। আপনি যাকাত দিবেন, আপনি কিভাবে দিবেন? আপনার স্বর্ণ যদি 7.5 ভরি স্বর্ণ হয়, আপনি হিসাব করে যাকাত দিয়ে দেন। 55.5 ভরি যদি রূপা হয়, আপনি যাকাত দিয়ে দেন। আপনার টাকার পরিমাণ যদি 70,000 হয়, আপনি যাকাত বের করে দেন। যদি 5 লাখ টাকা আপনার টাকার পরিমাণ হয়, যাকাত বের করে দেন। বিষয়টা একটু ভাববার বিষয়। আল্লাহ নবী তো স্বর্ণ আর রূপার টাকার কথা বললেন। 7.5 ভরি যদি স্বর্ণ হয়, তাহলে আপনি যাকাত দিয়ে দিবেন, স্বর্ণের যাকাত দিয়ে দিবেন। রূপা যদি আপনার 52.5 ভরি হয়, তাহলে রূপার যাকাত আপনি দিয়ে দিবেন। টাকার যাকাত স্বর্ণের হিসাব করে যদি আপনি যাকাত দেন বর্তমান সময়ে, তাহলে মোটামুটি 5 লাখ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আর রূপার হিসাব করে যদি আপনি যাকাত দেন, তাহলে মোটামুটি 70 থেকে 80,000 টাকা যদি আপনার ক্যাশ থাকে, তাহলে আপনাকে যাকাত দিয়ে দিতে হবে। তাহলে এই যাকাত দেওয়ার দুটি শর্ত আছে। একটা হলো যে আপনাকে নিঃস্বার্থ পরিমাণ সম্পদ হতে হবে, আর একটা হলো সম্পদটা আপনার 1 বছর পূর্ণ হতে হবে। 1 বছর পূর্ণ হতে হবে, আর নিঃস্বার্থ পরিমাণ সম্পদ হতে হবে। উলামায়ে কেরাম এটা নিয়ে কথা বলেছেন, যেহেতু এটা গরিবের হক, এটা ইয়াতীমের হক, এটা মিসকিনের হক, বঞ্চিতদের হক, অতএব রূপার হিসাব করে যাকাত বের করে দেওয়াটাই উত্তম। আপনার যদি 70,000 টাকা হয় মোটামুটি ভাবে, তাহলে আপনি আল্লাহকে ভয় করে আপনি যাকাতটা বের করে দেন, আপনি ক্লিয়ার থাকেন, আপনার ভিতরে কোনো ঝামেলা থাকলো না, আপনি যাকাত বের করে দেন। এখন দেখা গেল যে আপনার 70,000 টাকা হয়েছে, 70,000 টাকা হলেই আপনার যাকাত দেওয়া আপনার নেশাব পরিমাণ সম্পদ হয়ে গেল। তার 3 দিন পরে আরো কিছু টাকা যোগ হলো। এখন এই যে রমজানের 5 দিন আগে আপনার 70,000-এর সাথে আরো 70 লাখ টাকা যোগ হয়ে গেল, তখন আপনি এই টাকাটা রমজানের 3 দিন আগে এসে আপনার 70,000-এর সাথে যোগ হলো, এই টাকা আপনি অনেকেই বলে যে আমি টাকাটা তো পাইলাম আজ থেকে 2 মাস আগে, এই টাকাটা তো আমার যাকাত লাগবে না, ওইটা 1 বছর হয়নি। জি না, নিঃস্বার্থ পরিমাণ সম্পদ যখন আপনার হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পরে যত টাকা আপনার যোগ হবে, যাকাত বের করার 1 সেকেন্ড আগেও যদি সম্পদ যোগ হয়, ওই সম্পদটাও যোগ করে আপনাকে যাকাত বের করে দিতে হবে। যদি আপনি এটা না করেন, তাহলে যাকাত তো সারা বছরই দিলে আপনাকে দিতে হবে। কোন সম্পদ এসেছে জানুয়ারি মাসে, তাহলে আপনি পরে জানুয়ারিতে দিবেন। কোন সম্পদ এসেছে ফেব্রুয়ারি মাসে, তাহলে আপনি এটা ফেব্রুয়ারি মাসে দিবেন। কোন সম্পদ এসে যোগ হয়েছে মার্চে, তাহলে আপনি মার্চে দিবেন। কোন সম্পদ এসে এপ্রিলে, তাহলে আপনি 1 বছর পরে এপ্রিলে দিবেন। জি না, নিঃস্বার্থ পরিমাণ সম্পদ হয়ে যাওয়ার পরে তার সাথে যাকাত বের করার 1 মিনিট আগেও যে পরিমাণ সম্পদ যোগ হবে, টোটাল হিসাব করে আপনাকে যাকাত দিয়ে দিতে হবে। যদি যাকাত না দেন, তাহলে পারে এই সম্পদকে জাহান্নামের আগুনে গরম করা হবে। এরপরে এই সম্পদ দিয়ে আপনার পিঠে কপালে তাপ দেওয়া হবে, আর বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এই হলো তোমার সেই সম্পদ, যেই সম্পদ তুমি জমা করে রেখেছিলে, যেই সম্পদ তুমি জমা করে রেখেছিলে, এই হলো তোমার সেই সম্পদ। অতএব
সম্পদের আবার যাকাত মানে কি? আমরা বুঝি না, ভুল করি, বুঝি না। যাকাত মানে কি? যাকাত মানে বৃদ্ধি পাওয়া, যাকাত মানে পবিত্র হওয়া। আপনি যখন যাকাত দিবেন তখন আপনার সম্পদ বাড়বে। আপনি যাকাত দিলে সম্পদ কমবে না। আপনার যাকাত দিলে আপনার সম্পদ পরিষ্কার হবে, ময়লা থাকবে না। কাপড়ে সাবান দিলে যেমন কাপড় পরিষ্কার হয়, সম্পদের যাকাত বের করে দিলে সম্পদ পরিষ্কার হয়ে যায়। আপনাকে আমি কিভাবে বুঝাবো? আপনি যে যাকাত বের করলেন না, আপনি কার জন্য টাকাটা জমা করলেন? কার জন্য? ছেলের জন্য, মেয়ের জন্য, আপনার স্ত্রীর জন্য, কার জন্য? এরা আপনার কতটুকু কিয়ামতের মাঠে কাজে লাগবে? আমি শুরুতে এটা বলেছি, আপনাদের কাছে আমি বলেছি, আবার স্মরণ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বললেন, তোমরা সেই দিনকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো, সেই দিনকে ভয় করো যেই দিন তোমার পিতা তোমার উপকার করতে পারবে না, যেই দিন সন্তান পিতার উপকার করতে পারবে না, পিতা সন্তানের উপকার করতে পারবে না, সেই দিন তোমরা ভয় করো। অতএব আপনি কিয়ামতের মাঠে ভয় করে যাকাত সঠিকভাবে বের করে দেওয়া এখানে মানুষের কাজ, এটার মধ্যেই ভুল করা যাবে না, অন্যায় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের ব্যাপারটা বাদ দিয়েও রমজান মাসে এত বেশি দান করতেন। আল্লাহ নবী দুই হাতে দান করতেন, রাতেও দান করতেন, দিনেও দান করতেন। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন চারটা গুণের কথা বলেছেন। যে ব্যক্তি চারটা কাজ করে আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-'আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ চারটি কাজের কথা বললেন। যারা দান করে, অভাব থাকে তখনও দান করে, যখন অভাব থাকে না তখনও দান করে, অভাব আছে তারপরও দান করে, অভাব নাই তারপরও দান করে। কথাটা বুঝতে হবে। আল্লাহ বলছে অভাব আছে তখনও দান করে, অভাব নাই তখনও দান করে। ওয়াল-কাযিমিনাল গায়যা, রাগকে চেক দেয়। এটা রাগকে চেক, রাগকে কি দেয়? চেক দেয়। ওয়াল-'আফিনা 'আনিন নাস, মানুষকে ক্ষমা করে দাও। চারটা গুণ আপনার ভিতরে, চারটা গুণ থাকা বড় জরুরি। আমার ভিতরে চারটা গুণ থাকা খুবই জরুরি। অভাব থাকলেও দান করে, অভাব না থাকলেও দান করে। ওয়াল-কাযিমিনাল গায়যা, রাগকে চেক দেয়। আর রমজান এই শিক্ষাটাও আমাদেরকে দেয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শোনো, তুমি সওম পালন করার পরে কেউ যদি তোমার সাথে গন্ডগোল করতে আসে, তর্কে জড়িয়ে যায়, তুমি গন্ডগোল করবে না, তর্কে জড়াবে না, তুমি বলবে সাইম, আমি সওম পালন করেছি, তোমার সাথে গন্ডগোল করবো না। সওম আপনাকে গন্ডগোল করা থেকে বিরত রাখে। আর এই এক মাসের ট্রেনিং নিয়ে বাকি 11 মাস চলার একটা সিস্টেম তৈরির ব্যবস্থা করে দিয়েছে রব্বুল আলামিন থেকে। সুবহানাল্লাহ। আপনি রমজান মাসে গন্ডগোল করতে পারবেন না। আপনি কি বলবেন? ইন্নী সাইম, আমি রোজাদার। শুনে, ক্ষমতা থাকলেই ক্ষমতা খাটাতে হয় না। পাওয়ার আছে বলেই পাওয়ার খাটাবেন, এটা ঠিক নয়। উমারের থেকে পাওয়ারফুল কে আছে বলেন? উমারের থেকে পাওয়ারফুল এই পর্যন্ত উমারের পরে পৃথিবীতে আর জন্ম নিয়েছে? জন্ম নেই। উমারের মতো আর কেউ জন্ম নেয়নি। কারণ রাসূল বলছেন, উমার, যেই পথ দিয়ে তুমি চলো সেই পথ দিয়ে শয়তান চলে না। উমার, তোমাকে দেখে শয়তানও ভয় পায়। সুবহানাল্লাহ। রাসূলের স্ত্রীদের সাথে রাসূলের দ্বন্দ্ব, রাসূলের স্ত্রীদের সাথে রাসূলের দ্বন্দ্ব সূরা আহজাবে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, নবী, ওরাকে সুন্দর ব্যবস্থা করে দিয়ে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দাও। যদি ওরা দুনিয়া চায়, দুনিয়ার সম্পদ চায়, সরিয়ে দাও তোমার কাছ থেকে। রাসূল খুব চিন্তিত, রাসূলের মনটা খুব ভারী। আবু বকর আসলেন, আরো কেউ আসলেন, এরপর উমার দরজা নক করলেন। উমার রাসূলের কাছে আসার অনুমতি চাইলেন। রাসূল অনুমতি দিলেন, আর রাসূলের স্ত্রীরা সব লুকিয়ে গেল। উমার এসে বলছে, রাসূলুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ। যে যারা রাসূলকে ভয় না করে উমারকে ভয় করে, কথা হলো বলে হ্যাঁ উমার ঠিক ঠিক, ওরা তোমার ভয় পালাইছে, তাও ওরা শুধু তোমাকে ভয় করে না, উমার তোমাকে থেকে শয়তানও ভয় করে। তুমি যেই পথ দিয়ে চলো সেই পথে শয়তান চলে না। উমারের পাওয়ার কত বেশি ছিল আপনি এটা চিন্তা করেন। একটু ছোট্ট করে বলি, দেখেন ক্ষমতা থাকে, ক্ষমতা খাটাতে হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়মতি করছেন, আবু লুলু নামে এক ব্যক্তি উমারকে কি আঘাত করলো, সে আঘাতে উমার দুনিয়া থেকে বিদায় নিয়ে মারা গেল। ওখান থেকেই উমারের মৃত্যু হলো। উমারের দোয়াটা আল্লাহ কবুল করলেন। উমার দোয়া করেছে, আল্লাহুম্মা রসুলনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। উমার যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হননি। উমার ইমামতি করছিলেন, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, সেই সময় আবু লুলু নামে এক ব্যক্তি এই উমারকে আঘাত করেছে, একটা ছুরি দিয়ে আঘাত করেছে, পেটে পিঠে এমন ভাবে আঘাত করেছে, ডাক্তার আসলো, কবিরাজ আসলো, সবাই চেষ্টা করেছে, কিন্তু রক্ত বন্ধ করতে পারেনি। উমার বুঝতে পারলেন যে আমার পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি আর পৃথিবীতে থাকবো না। ওই সময় উমার আব্দুল্লাহকে ডাকলেন, ছেলেকে ডাকলেন, ডেকে বলছেন, আব্দুল্লাহ রে, মায়েশার কাছে চলে যাও। মায়েশার কাছে গিয়ে বলবে আমার পিতা আমিরুল মুমিনিন বলবে না, তুমি বলবে আমার পিতা উমার আপনাকে সালাম দিয়েছে। হাদিসটি বুখারী শরীফে লম্বা হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উমর, যখন তিনি অন্য পৃথিবীর শাসক, তিনি বলছেন, আব্দুল্লাহ রে, মায়েশার কাছে যাবা, গিয়ে বলবা উমার পাঠাইছে আপনাকে, আমিরুল মুমিনিন বলবা না, উমার পাঠাইছে বলবা। এরপরে বলবা আমার বাবা আপনার কাছে চেয়েছে, আমার বাবা আপনার কাছে আরতি বিরতি করে চেয়েছে, যেই জায়গা আল্লাহর নবী শুয়ে আছেন, যে জায়গা আবু বকর শুয়ে আছে, সেই জায়গার পাশে একটু জায়গা খালি আছে, ওই খালি জায়গাটায় উমারের কবর হতে চায়। ওই জায়গায় উমারের কবর নেই, উমারের চাহিদা এটা। মায়ের সাথে অনুমতি দেন, তাহলে পরে আমার কবর সেখানেই দিবে। আব্দুল্লাহ চলে গেলেন, মায়েশা কাছে বললেন যে আমার পিতা উমার এই কথা বলেছেন। মায়েশা কেঁদে ফেললেন, বললেন আহারে, আমার ইচ্ছে ছিল যেখানে আমার রাসূল শুয়ে আছেন, যেখানে আমার বাবা বকর শুয়ে আছেন, ফাঁকা জায়গাটা আমার কবর হবে, এটা আমার ইচ্ছে ছিল, চাহিদা ছিল। কিন্তু উমার যখন চেয়েছে, উমারের জন্য সেটা আমি দিয়ে দিলাম, যা আমার উমারের বরাদ্দ দিয়ে দিলাম। আব্দুল্লাহ আসলেন, এসে বললেন আব্বা, এবং আয়েশা অনুমতি দিয়েছেন। আবার উমর বলছেন, শোনো আব্দুল্লাহ, শোনো, আমার মৃত্যুর পরে আবার তুমি আমার লাশটাকে নিয়ে যাবো, যারা আমার লাশটাকে বহন করে নিয়ে যাবে, আয়েশার কাছে নিয়ে যাবে, লাশ নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে বলবে এই যে উমরের ক্ষমতা নাই, উমরের কথা বলার ক্ষমতা নাই, উমরের প্রতাপট নাই, উমর কিছুই করতে পারবে না, এই যে লাশ। এখন যদি আপনি খুশি মনে অনুমতি দেন, তাহলে পারে আল্লাহ রাসূল আবু বকরের পাশে আমার পিতা উমরের কবর হবে। আর যদি আপনি অনুমতি না দেন, আমার পিতা বলেছে সাধারণ মানুষের কবরস্থানে কবর দিতে। উমরের কত ক্ষমতা! এরপর উমর ক্ষমতা খাটালেন না। উমর বলতে পারতেন ওখানে আমার কবর দিতে হবে না, বলতে পারতেন, বললেন না। তিনি বললেন, শোনো, আমার মৃত্যুর পরও আয়েশার কাছে অনুমতি দিবে, যদি আয়েশা অনুমতি দেয় আমার কবরটা সেখানে দিবে, আর যদি অনুমতি না দেয় সাধারণ মানুষের ভিতরে আমার কবর দিবে। এই জন্য আপনাদের সবার কাছে আমাদের আহ্বান, আমি নিজেকেও বলছি, আমার আপনার পৃথিবীতে থাকার সময় কতটুকু আছে আমি জানি না, আপনার কতটুকু পৃথিবীতে থাকার সময় আছে আপনি জানেন না, আমরা কেউ বলতে পারবো না। পৃথিবী থেকে চলে যেতে হবে, এটা খুব স্বাভাবিক, খুব সত্য কথা। কখন চলে যাবে এটা কেউ আমরা জানি না। অতএব পরিবারের মায়া করে, সম্পদের মায়া করে, ছেলে মেয়ের মায়া করে, দুনিয়ার মোহে পড়ে যদি আমরা পরকাল নষ্ট করে দেই,
তাহলে এটা হবে সম্পূর্ণরূপে বোকামি, সম্পূর্ণরূপে আহম্মকের পরিচয় হবে। আসুন যে কয়টা আপনার সামনে দিনের সিয়ামগুলি আছে এগুলি আমরা সুন্দরভাবে পালন করার চেষ্টা করি, কোরআন তেলাওয়াত করি, কোরআনটাকে শুদ্ধভাবে শেখার চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক তুমি দান করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আবার আপনাদের কাছে আমি বলছি, অনেকে আছেন এমন যে সওম পালন করছে, রোজা রাখছে কিন্তু নামাজ পড়ে না। আবার অনেকে আছেন নামাজ পড়তে কিন্তু ফজরটা পড়ে না, জোহর পড়ছেন, আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, তারাবিও পড়ছেন কিন্তু ফজরটা পড়ে না। মানে সাহারি খেয়ে শুয়ে গেল, সাহারি খেয়ে শুয়ে গেল, ফজরের নামাজ পড়ল। এই যদি হয় তখন কিন্তু ইবাদতগুলি কবুল হবে না। আপনি সালাত করতে সিয়াম পালন করবেন তা হবে না। আপনাকে সবগুলি সঠিকভাবে ঠিকমতো সালাত আদায় করতে হবে, ঠিকমতো সিয়াম পালন করতে হবে, আর অবশ্যই যাকাত সুন্দর করে বের করে দিতে হবে। আপনারা আমরা মোটেই কি কোনো কথা বলবো না, যাকাত বের করতে যদি করি তাহলে আপনাদের কাছে আমি ছোট্ট করে বলেছি, আল্লাহ নিজে বলেছেন হে আমাদের দিন জাহান্নামের আগুন দিয়ে এই সম্পদগুলোকে গরম করে তাপ দিবেন, ঝাঁক দিবেন, দিয়ে বলবেন এই হলো তোমার গচ্ছিত সম্পদ, এই তোমার সম্পদ। অতএব রব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝদান করো, সিয়াম পালন করে তোমার হুকুম পালন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক আমাদের সকলকে তুমি দান করো। আমরা আবার বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, ছেলে মেয়ে সবাইকে নিয়ে ইফতার করতে বলবেন। ছেলে মেয়ে, আপনার স্ত্রী, বাবা মা, আবার ভাবিকে নিয়ে যান, দেবর ভাবির সাথে বসবে এমনটা না, পর্দা রক্ষা করে বসতে হবে। হ্যাঁ, সবাই মিলে বসবেন, ভাবিও বসলো, দেবরও বসলো, স্বামীও বসলো, ঠিক না? এটা হয়তো আর অন্যায় হয়ে যাবে, মানে খরচ তরফ হয়ে যাবে, পর্দা করা খরচ। এখন ছেলে মেয়ে একটা স্ত্রীকে নিয়ে আপনি বলবেন এবং ইফতার সামনে নিয়ে বসে ডাক ঝাল না করো। কিন্তু মেজাজ করা থাকে, দেখবেন মেজাজটা কিন্তু করা থাকে, মেজাজ করা না করে ওই সময় সবাইকে নিয়ে দোয়া করবেন। ইফতার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন তার বান্দা ইফতার নিয়ে বসে আছে, আর তিনি সময় কাম করছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব ছেলে মেয়ে সবাইকে নিয়ে দোয়া করবেন। আমরা এই দোয়া করতে বলবো না ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু